আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জেনেটিক ডিসঅর্ডার, জিনগত যে রোগগুলো আছে সেগুলা। দেখো, বাবা মা থেকে সন্তানের মধ্যে ক্রোমোজোম আসে, বাবা মা থেকে সন্তানের মধ্যে তার মানে ডিএনএ আসে, আর ডিএনএর ভেতরে যে তথ্যগুলো থাকে তাকে আমরা বলি জিন। বাবা মা থেকে সন্তানের মধ্যে জিন আসে। ওকে, একটা গুড জিন সন্তানের মধ্যে যদি আসে, বৈশিষ্ট্যটা হবে গুড, ভালো, কোনো প্রবলেম নাই। কিন্তু সামহাও যদি এই গুড জিনটা কোনো কারো বিনষ্ট হয়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, সন্তানের মধ্যে গুড বৈশিষ্ট্যটাও আর আসবে না, খারাপ বৈশিষ্ট্য আসবে। সো এইটাই হলো সহজ বিষয়। জিন বাবা থেকে সন্তানে আসবে, সেই জিনে সমস্যা হলে সন্তানের মধ্যে সমস্যা দেখা দিবে। যেহেতু জিনের মাধ্যমে সন্তানে আসলো এই সমস্যাটা, এই জন্য এটাকে বলা জিনগত সমস্যা বা জিনগত ডিসঅর্ডার। আশা করছি বোঝাতে পারছি। এটা একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য আছে, এটা বাবা মা থেকে সন্তানে ছড়াবে, সবসময় সন্তানদের মধ্যে ছড়ায়। কিন্তু এমন না যেটা ছোঁয়াচে। যেমন আমি এবং আমার ওয়াইফ, আমার যদি জিনগত সমস্যা আমার জিনের মধ্যে লেখা থাকে, এটা আমার সন্তানে যাবে, আমার থেকে আমার ওয়াইফে কোনো দিন যাবে না। সেকেন্ডলি, আমি যদি আপনার সাথে হ্যান্ডশেক করি, আমি আপনার সাথে ট্যুর দিই, একই গ্লাসের মধ্যে খাই, একই কাপড় ব্যবহার করি, আপনার গায়ের উপর হাঁচি যদি দিই, কোনোভাবেই আমার জিনগত রোগ আপনার শরীরে ছড়াবে না। এটা শুধুমাত্রই পিতামাতা থেকে সন্তানে ছড়ায়। ওকে, কেন এই ডিসঅর্ডার বা এই সমস্যাগুলো সেক্স ক্রোমোজোমের সাথে লিঙ্কড, সেইটা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আমরা মিউটেশন জিনিসটা বোঝার চেষ্টা করব। মিউটেশন শব্দের অর্থ হলো পরিবর্তন, পরিবর্তন। ওকে, পরিবর্তন শব্দের অর্থ কি আমি বোঝাই তোমাদের। ধরা যাক এখানে একটা তথ্য আছে এই জায়গার মধ্যে, এই তথ্যটা থেকে একটা এমআরএনএ তৈরি হবে, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমে যাবে, রাইবোজোমে গিয়ে একটা প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনটা আমাদের দেহে রক্ত জমাটের কাজ করবে। আবার দেখো, তথ্য আছে ক্রোমোজোমের মধ্যে, ওই তথ্যটা থেকে মেসেঞ্জার আরএনএ আমরা তৈরি করলাম, করে রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি করলাম। এই প্রোটিনটা আমাদের সারা শরীরে এখন ঘুরে বেড়াবে, আমাদের রক্ত কোনো জায়গায়, আমাদের কোনো জায়গায় কেটে গেলে রক্তটা জমাট বাঁধাবে, আমাদের রক্ষা করবে। সামহাউ সূর্যের আলট্রা ভায়োলেট রে এর কারণে কিংবা কোনো একটা কেমিক্যালের কারণে এই যে তথ্যটা দেখতে পাচ্ছ, যেটা একটা প্রোটিন বানাতো, যে প্রোটিনটা রক্ত জমাট বাঁধাতো, এইটা বিনষ্ট হয়ে গেছে। কি কারণে? সূর্যের আলো বা কেমিক্যাল। তাইলে এখন বলো তো, এই তথ্য থেকে একটা ভুলভাল এমআরএনএ তৈরি হবে, আগের মতো এমআরএনএ না হয়ে একটু ডিফারেন্ট এমআরএনএ তৈরি হবে। সেই ডিফারেন্ট এমআরএনএটা একটা ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনটা আগে রক্ত জমাট বাঁধাতো, যেহেতু প্রোটিন চেঞ্জ হয়ে গেল, প্রোটিনটা চেঞ্জ হয়ে গেল, সে কি আর রক্ত জমাট বাঁধাতে পারবে? পারবে না। দেখতে পেরেছো? এখন যদি আমার দেহে কোনো জায়গায় কেটে যায়, ব্লিডিং যখন হতে থাকবে, এই ব্লিডিংটা আর থামবে না, অস্বাভাবিক সময় লাগবে ব্লিডিংটা থামতে। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া, হিম মানে কিন্তু রক্ত। দেখো, রক্ত জমাট বাঁধতে অস্বাভাবিক বিলম্ব, এইটাকে বলা হয় হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া যেন না হয়, যেমন আমার হিমোফিলিয়া নাই, তার মানে আমার ঠিকঠাক রক্ত জমাট বাঁধে, আমার ঠিকঠাক প্রোটিনটা তৈরি হয়েছিল এজন্য। আর ঠিকঠাক প্রোটিন তৈরির জন্য আমার ক্রোমোজোমটা ঠিকঠাক আছে, রাইট? এখন প্রশ্ন হলো, ভাইয়া আমার শরীরে যদি এই প্রবলেমটা হয়, হিমোফিলিয়া হয়, তাহলে কেন এই সমস্যাটা হলো? লুক এট দিস। আমাদের ক্রোমোজোম আছে বাবা মার কাছ থেকে আসা টোটাল 23 জোড়া। 1 নাম্বার 2টা, 2 নাম্বার 2টা, 3 নাম্বার 2টা, 4 নাম্বারও 2টা, ডট 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 23 নাম্বারও 2টা, ঠিক কিনা? তো আমরা এই ক্রোমোজোম বা অটোজোম আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমরা এখন অটোজোমাল ডিজিজ দেখছি না। আমরা দেখতেছি যে আমাদের এক্স এবং ওয়াই, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের রোগ হয় কিনা। ওকে, দেখো, এটা এক্স ক্রোমোজোম, এটা ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমটা অনেক ছোট না? ওয়াই ক্রোমোজোম যদি অনেক ছোট হয়, তার মানে এখানে তথ্য কম না? ওয়াই ক্রোমোজোমের তথ্য কম, যার মধ্যে তথ্যই কম, তার মিউটেশন হওয়ার পসিবিলিটিসও কম, তাই না?
আমি তোমাকে একটা 1 পৃষ্ঠার চিঠি দিলাম, আর আমি একজনকে 1000 পৃষ্ঠার 1000টা চিঠি দিলাম। তো নষ্ট হওয়ার পসিবিলিটিস কার বেশি? যার কাছে 1000 চিঠি আমি দিয়েছি। কোনটা পানিতে পড়ে যাবে, কোনটা হাত থেকে পড়ে যাবে, কোনটা ছিঁড়ে যাবে, কোনটা পুড়ে যাবে, যার একটা চিঠি সে সুন্দর করে রেখে দিবে এখানে, ঠিক কিনা? তার মানে এখানে তথ্য কম, নষ্ট হওয়ার পসিবিলিটিসও কম। এক্স ক্রোমোজোমটা যেহেতু অনেক বড়, তার মানে এখানে অনেক তথ্য আছে, আর অনেক তথ্য থাকলে সম্ভাবনা থাকে ওখানেই বেশি বেশি সমস্যা দেখা দিবে। তার মানে আমরা যে রোগ নিয়ে এখন কথা বলতেছি না, এটা বেসিক্যালি এই এক্স ক্রোমোজোমের কারণেই হচ্ছে। এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক থাকলে আমার রোগ হবে না, এক্স ক্রোমোজোমে যদি কোনো কারণে মিউটেশন হয় আমার রোগ হবে। ওকে, তো এই দুইটাই কি সেক্স ক্রোমোজোম না? তাহলে এই রোগটা কি সেক্স ক্রোমোজোমের সাথে লিঙ্কড না? তাহলে এই রোগটাকে আমরা বলতে পারি না সেক্স ক্রোমোজোমের সাথে লিঙ্কড ডিজিজ বা সেক্স লিঙ্কড ডিজিজ। ক্লিয়ার? যেহেতু এক্স এবং ওয়াই এর মধ্যে একটা মাত্র এই রোগটা সৃষ্টি করতেছে, কোনটা? এক্স। আমরা চাইলে কিন্তু এইটা কেটে দিয়ে এরকম লিখতে পারি, এক্স লিঙ্কড ডিজিজ। ওকে, কারণ এক্স ক্রোমোজোমটাতেই সমস্যা। এখন আমাদের আর এখানে তেমন কিছু বোঝানোর নেই, দুটো রোগের কথা বলবো। তার আগে আমি একটু দেখাবো যে বাবা এবং মা থেকে আমরা কি কি প্রবলেম পাই। লুক এট দিস। এটা একটা মেয়ে না, এটা একটা মেয়ে, এটা কি একটা ছেলে। দেখো, আমি যদি ছেলে হই, আমার এক্স ক্রোমোজোম কয়টা? একটা। সমস্যা এইটাতেই হয়। মেয়ে যদি হই আমি, আমার এক্স ক্রোমোজোম কয়টা? দুইটা। আমার সমস্যা এক্স ক্রোমোজোমে হয়। এটা তো সমস্যা হতে পারে, এটাতে হতে পারে, দুটোতে প্রবলেম হতে পারে। কিন্তু দেখো, সামহাও আমার একটাতে প্রবলেম হয়েছে, কিন্তু আর একটা ভালো আছে না? তখন ব্যাকআপটা আমাকে রক্ষা করবে। একসাথে কিন্তু দুইটাতে প্রবলেম হওয়া খুবই রেয়ার। ওকে, এই জন্য কিন্তু দূরে দূরে বিয়ে করতে হয়। নিজ বংশের মধ্যে যদি বিয়ে করো, নিজ বংশ মানে কি একই ফ্যামিলিয়াল ট্রি না, একই জায়গা থেকে সবাই আসছে না? এই যে আমাদের মুহিব ভাই দূরে বিয়ে করছে, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। তো পসিবিলিটিস আছে না যে সেম বংশ? তাহলে দেখো, আমাদের যদি পূর্বপুরুষ সেম হয়, ওর জিনে যে প্রবলেম সেটা আমার মধ্যেও আছে, আমার বংশের অন্য কোনো মেয়ের মধ্যেও একই বংশ থেকে আসছি, এই জিনের প্রবলেমটা তার মধ্যেও আছে। তাহলে তখন এইটা দুইটাতেই সমস্যা দেখা যাবে। আমি দেখাচ্ছি। দেখো, ধরে নিলাম আমরা একটা ছেলের ক্ষেত্রে যে সমস্যাটা এইটাতে হয়েছে, যেহেতু এর আর কোনো এক্স নাই, তাহলে ব্যাকআপ দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এ কি হবে বলতো? এর রোগ হবে। তাহলে এই ক্রোমোজোম যার মধ্যে আসবে, যে ছেলের মধ্যে আসবে, তার প্রবলেম হবে। আর এখানে আসো তো, আমি তো বললামই একসাথে দুইটাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। এইটাতে প্রবলেম হয়েছে, কিন্তু এটা ঠিক আছে না? তাহলে এই মেয়েটা কি স্বাভাবিক হবে না? কোনো প্রবলেম থাকবে? স্বাভাবিক। কিন্তু তলে তলে কি সে একটা খারাপ জিন বহন করছে না? এইটা দিয়ে হয়তো বা সে বেঁচে গেল, কিন্তু তলে তলে একটা খারাপ ক্রোমোজোম আছে। তাহলে আমরা একে কি বলবো? ভেতরে ভেতরে সে বহন করছে, সে একটা বাহক। ছেলেরা কি কখনো বাহক হইতে পারে? বাহক হইতে গেলে একটা ক্রোমোজোমের সমস্যা থাকতে হবে, থাকলো, কিন্তু আরেকটা ক্রোমোজোম তো ভালো রাখতে হবে, ওটা তো নাই। ছেলেরা কখনো বাহক হয় না। আইদার ছেলেরা ওকে মানে স্বাভাবিক, এক্স ভালো আছে, ছেলেরা স্বাভাবিক, এক্স এর প্রবলেম হয়েছে, ছেলেদের রোগ, আর কোনো সম্ভাবনা নাই, দুইটাই। আর এখানে আসো তো, মেয়েদের একটাতে প্রবলেম আছে আর একটা ঠিক আছে, এই জন্য সে স্বাভাবিক হয়েছে, যেহেতু একটাতে আছে এই জন্য আমরা তাকে বললাম তলে তলে বাহক। দুইটাতেই যদি প্রবলেম হয় তাহলে ব্যাকআপ আর নাই, ভালো ক্রোমোজোম নাই, তাহলে কি হবে বলো তো? তার রোগ হবে। আর দুইটাই ভালো আছে, তাহলে সে স্বাভাবিক হবে। মেয়েদের 3 ধরনের আমরা জিনোটাইপ পাই, ছেলেদের মাত্র 2 ধরনের জিনোটাইপ পাই। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েরা আইদার স্বাভাবিক হচ্ছে, নাহলে মেয়েদের একটাতে প্রবলেম হচ্ছে, সেখানেও তারা স্বাভাবিক হচ্ছে। তাহলে বলো, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা এক্স লিঙ্কড ডিসঅর্ডারের ক্ষেত্রে সাফারার আসলে কারা? ছেলেদের আইদার স্বাভাবিক, নাহলে কিন্তু রোগ হচ্ছে, মাঝামাঝি আর কোনো দশা নাই। আর মেয়েদের আইদার স্বাভাবিক অথবা তলে তলে বাহক কিন্তু স্বাভাবিক বেশিরভাগ সময় হয়। তো সাফারার হয় ছেলেরা, যাদের প্রবলেম হয়, আর কেরিয়ার হয় মেয়েরা। সো আশা করছি তোমরা এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সম্পর্কে বুঝতে পারছো। থ্যাংক ইউ।